আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। বিনা কারণে বাংলাদেশকে ভাসাচ্ছে ভারত। বিদ্যুৎ সংকটে অর্থনৈতিক ধস, যুদ্ধ শুরুর পর সবচেয়ে কঠিন সময়ের মুখে ইউক্রেন। আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০। প্রথম মিশনেই বাজিমাত, ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজের সফল সমুদ্রযাত্রা। যুক্তরাষ্ট্র যে কোনো যুদ্ধে ইরানকে সহজে পরাজিত করবে, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার ভয়ঙ্কর জবাব দেওয়া হবে, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। প্রথম মিশনেই বাজিমাত, ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজের সফল সমুদ্রযাত্রা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী পরিচালিত দেশীয় প্রযুক্তিতে নির্মিত মহাসাগরগামী যুদ্ধজাহাজ শহীদ মহদাভি প্রথম দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক মিশন সফলভাবে সম্পন্ন করে ইরানের আঞ্চলিক জলসীমায় ফিরে এসেছে। সোমবারের একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের অর্ধ সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ। ৫৭ দিনেরও বেশি সময় ধরে চলা এই সমুদ্রযাত্রা শেষে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। স্বাগত অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের মহাসাগরগুলিতে উপস্থিত থাকতে প্রস্তুত রয়েছে। আইআরজিসি নৌবাহিনীর এই বহুমুখী যুদ্ধজাহাজটি দক্ষিণ আফ্রিকার উপকূলে অনুষ্ঠিত ব্রিক্স জোটের দেশগুলির যৌথ নৌমহড়ায় অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণকে আঞ্চলিক সীমা পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে ইরানের নৌ উপস্থিতি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রেস টিভির তথ্যানুযায়ী এই দীর্ঘমেয়াদী মিশনে অংশগ্রহণের মধ্য দিয়ে শহীদ মহদাভি আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে সমুদ্রে পাঠানো অষ্টম যুদ্ধজাহাজ হিসেবে জায়গা করে নেয়। জাহাজটি ইরানের ১০৩ নম্বর নৌবহরের অংশ হিসেবে প্রায় ১০,৭০০ নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় ১৮,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এই নৌবহরে ইরানি সেনাবাহিনীর শহীদ নকদি ডেস্ট্রয়ার এবং মকরান ফরওয়ার্ড বেস জাহাজও অন্তর্ভুক্ত ছিল। মিশনটির মধ্য দিয়ে আইআরজিসি নৌবাহিনী প্রথমবারের মতো দক্ষিণ গোলার্ধে এবং একই সঙ্গে আটলান্টিক মহাসাগরে নৌ অভিযান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে। ২১০০ টন ওজনের এই যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য ২৪০ মিটার এবং প্রস্থ ২৭ মিটার। এটি একটি ভাসমান নৌঘাঁটি হিসেবেও কাজ করতে সক্ষম। শহীদ মহদাভিতে প্রায় ১,০০০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল নিক্ষেপণ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এটি বিপুল সংখ্যক নজরদানি ও আঘাত হানতে সক্ষম ড্রোন বহন করতে পারে। যুদ্ধজাহাজটিতে ত্রিমাত্রিক ফেজড অ্যারো রাডার, সমুদ্র থেকে সমুদ্র এবং সমুদ্র থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধের জন্য আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা সংযুক্ত। এছাড়া এই মহাসাগরগামী যুদ্ধজাহাজটি বিভিন্ন ধরনের আক্রমণাত্মক হেলিকপ্টার, যুদ্ধ ড্রোন এবং দ্রুতগতির আক্রমণকারী নৌবহন বহন করতে সক্ষম। মিশন শেষে জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমায় ফিরে এসেছে, যা দেশের মিলিটারি ক্ষমতা এবং নৌ সামরিক উপস্থিতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। আইআরজিসি কমান্ডার আলী রেজা তাংসিরি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের মহাসাগরগুলিতে উপস্থিত থাকতে সক্ষম রয়েছে। এই মিশন আমাদের ক্ষমতা এবং প্রযুক্তিগত ক্ষমতার প্রমাণ। যুক্তরাষ্ট্র যে কোনো যুদ্ধে ইরানকে সহজে পরাজিত করবে, দাবি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে হামলার ঝুঁকি সম্পর্কে শীর্ষ মার্কিন কর্মকর্তার সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের ক্ষেত্রে ঝুঁকির কথা উল্লেখ করেছেন ওই শীর্ষ মার্কিন কর্মকর্তা। কিন্তু এসব সতর্কবার্তা প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন যে কোনো যুদ্ধে তেহরানকে সহজে পরাজিত করবে। খবর এএফপির। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের বিরুদ্ধে হামলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি। কিন্তু ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, এটি ১০০% ভুল। তিনি বলেন, জেনারেল কেইন আমাদের সকলের মতো যুদ্ধ দেখতে চান না। তবে যদি সামরিক স্তরে ইরানের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তার মতামত হল এটি সহজেই জয়ী হবে।
ট্রাম্প বলেন তিনি ইরানে না যাওয়ার কথা বলেননি, এমনকি আমি যে ভুয়া সীমিত হামলার কথা পড়ছি সে সম্পর্কেও কিছু বলেননি। তিনি কেবল একটি জিনিস জানেন, কিভাবে জিতবেন, এবং যদি তাকে তা করতে বলা হয় তবে তিনিই দলের নেতৃত্ব দেবেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কেইন হোয়াইট হাউস এবং পেন্টাগনে উদ্বেগ প্রকাশ করেছেন যে যুদ্ধাস্ত্রের ঘাটতি এবং মিত্র সহায়তার অভাব মার্কিন কর্মীদের জন্য বিপদ বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শীর্ষ জেনারেল এবং অন্যান্য পেন্টাগন কর্মকর্তারা উভয়ই মার্কিন এবং মিত্রদের হতাহত হওয়ার ঝুঁকির পাশাপাশি ইরানে হামলা চালালে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হ্রাস পাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। এদিকে অ্যাক্সিওস নিউজ আউটলেট জানিয়েছে, কেইন যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন। ট্রাম্পের চলমান আলোচক স্টিভ উইটকফ এবং জামাতা জায়ারড কুশনারও প্রেসিডেন্টকে আক্রমণ বন্ধ করার এবং কূটনৈতিক আলোচনার জন্য অনুরোধ করেছেন। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার ভয়ঙ্কর জবাব দেওয়া হবে, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের যে কোনো মাত্রার হামলা, এমনকি তা সীমিত হলেও ইসলামী প্রজাতন্ত্র ইরান ভয়ঙ্করভাবে জবাব দিতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত মাত্রায় হামলার কথা বিবেচনা করছেন বলে জানানোর পর সোমবার ওই হুঙ্কার দিয়েছে তেহরান। বৃহস্পতিবার পুনরায় শুরু হতে যাওয়া পারমাণবিক আলোচনায় ইরানকে চুক্তিতে রাজি করাতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বৈঠকে কোনো ধরনের সমঝোতা না হলে তেহরানে সীমিত হামলা চালানো হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমিত হামলাসহ যে কোনো আঘাতই পরিষ্কারভাবে আগ্রাসন হিসাবে গণ্য হবে। তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যে কোনো রাষ্ট্র তার আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের অংশ হিসাবে আগ্রাসনের জবাবে ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া দেয়, আমরাও তাই করব। ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে দুই দেশের মাঝে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। ইরান ও ওমান পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্র কিছু জানায়নি। ইরান ইস্যুতে মধ্যস্থতা থেকে এক প্রকার দূরে থাকা ইউরোপীয় ইউনিয়ন আলোচনার আগে দ্বৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, ওই অঞ্চলে আমাদের আরেকটি যুদ্ধ দরকার নেই, আমাদের ইতিমধ্যে অনেক আছে। তিনি বলেন, এটা সত্যি ইরান বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। এই সময়কে সত্যিই দ্বৈতিক সমাধান খুঁজে বের করার জন্য ব্যবহার করা উচিত। আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে এমন দাবি করা হয়েছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইসলামাবাদ। অন্যদিকে কাবুল বলেছে, হামলায় বেসামরিক নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী রোববার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায় অন্তত ৭০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। পরে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নিহতের সংখ্যা ৮০ জনে পৌঁছানোর কথা বলা হয়। পাকিস্তানের সামরিক বাহিনী রোববার ভোর রাতে আফগান সীমান্ত ঘেঁষা এলাকায় বিমান হামলা চালায়। ইসলামাবাদের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের সাম্প্রতিক একাধিক হামলার পেছনে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর শিবির ও আস্তানা লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে প্রাণঘাতী আত্মঘাতী হামলার ঘটনাও রয়েছে।